নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 9ই আগস্ট 2024। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন, কোন গ্রহ নক্ষত্রের মিলনের ফলে জীবনে আজ অনেক পরিবর্তন আসতে চলেছে কিনা, তার পাশাপাশি আজ কোনো খরচপাতি বেশি মাত্রায় হতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্নের সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো সিদ্ধি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:47:10। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:05:25। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকের দিনের চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:50:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 9:45:59। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:41 থেকে দুপুর 12:54:52 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:15:00 থেকে দুপুর 3:05:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ পারিবারিক জীবনটি খুব ভালো হতে চলেছে। ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ারও সুযোগ পাবেন। তবে বন্ধুরা, হয়তো কোনো ঝামেলা টেনে বড় করবেন না। সম্পত্তির ভাগ বাটোয়ারা আজকের দিনে করতে যাবেন না, না হলে কিন্তু ঝামেলা অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। পাড়া প্রতিবেশীদের কোনো সমস্যায় আপনি নিযুক্ত হওয়ার কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে, তাই সেদিকটায় বিচার বিবেচনা করে তারপর নিযুক্ত হবেন। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরির জায়গায় বিরোধিতার জন্যই মনে কষ্ট বাড়তে পারে। সহকর্মীরা আজ আপনার বিরোধিতা করতে পারে। ব্যক্তিগত আক্রোশ থেকে আপনার কোনো ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং নিজের কাজে ফোকাস করার চেষ্টা করবেন। তার পাশাপাশি নামী কারুর সঙ্গে আজ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে। প্রবাসীদের আজ কিন্তু কাজের সুবাদে বিদেশে কোথাও যাত্রা হতে পারে। বিভিন্ন রকম নতুন সেন্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে আপনি কোনো কুটির শিল্প কিংবা হস্তশিল্পের কাজকর্ম যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় অফার আসতে চলেছে। বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা প্রত্যেক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন,
আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা খোঁজ খবর নিয়ে পরিস্থিতি বুঝে তারপর কাজকর্ম করবেন। বন্ধুরা, ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। স্বর্ণ ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অর্ডার আসতে পারে, তবে কাঁচামালের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে হিসাবে গরমিল হতে পারে। মানুষজনরা আপনাকে ঠকাতে পারে। গ্রাহকদের কাছ থেকে আজ কিন্তু লোকসানের সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভালো পথচারীর সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে এবং আজ কিন্তু লাভবানও হতে পারেন, যে কোনো সুখবরও আসতে পারে। তার পাশাপাশি অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, পিতামাতা কিংবা পরিবারের মানুষজনদের নিয়ে ভ্রমণে যেতে পারেন। তাতে করে খরচ কিন্তু সীমিত হবে, তবে আনন্দ দ্বিগুণ হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আড্ডা তামাশায় অতিরিক্ত সময় ব্যয় করবেন না, না হলে বন্ধুর সঙ্গে আজ কিন্তু বিভিন্ন খারাপ প্রসঙ্গে চলে যেতে পারেন, যার ফলে সম্পর্কও খারাপ হতে পারে। তাই সামঞ্জস্য বজায় রেখে কথাবার্তা বলুন এবং দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে টেকনিক্যাল কোনো প্রবলেমের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন রকম আত্মীয় স্বজনের সঙ্গে আজ কিন্তু সম্পর্ক ভালো থাকবে। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি আর মিটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7:36 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম জানিয়ে রাখি লটারিতে আজকের দিনটি কেমন হতে চলেছে। লটারিতে কিংবা জুয়া থেকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনারা অল্প অর্থ বিনিয়োগ করেই আজ লাভবান হতে পারবেন। তবে যে কোনো সন্দেহভাজন লোকের থেকে দূরত্ব মেনটেন করে চলুন, না হলে কিন্তু আজ ক্ষতি হতে পারে। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মনের দিক থেকে টানাপোড়েন তৈরি হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তবে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিবাদ তৈরি হতে পারে। সারা দিনটাই আপনাদের মধ্যে একটা ঝামেলাপ্রবণ মনোভাব তৈরি হবে, যার ফলে সংসারে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। তার পাশাপাশি পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকলেও পুরনো কোনো ঝামেলাকে কেন্দ্র করে কিংবা সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে পিতার সঙ্গে দুপুরের পরবর্তী সময় ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে হতে পারে, তবে সেটা হয়তো আপনার কারণেই হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সঠিকভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করুন এবং আচার আচরণটি ঠিক রাখার চেষ্টা করুন। অতিরিক্ত কথাবার্তা বলার কারণে আজ কিন্তু বিতর্কে জড়াতে পারেন এবং অনেক রকম ছোটোখাটো ঝামেলাতেও জড়াতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সৃজনশীল মনোভাব তৈরি করার চেষ্টা করুন, নতুন কিছু করবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সবার কাছেই আকর্ষণীয় হয়ে উঠবেন, সবার কাছেই দৃষ্টিগোচর হয়ে উঠবেন। বন্ধুরা, সমস্ত কিছুর মধ্যে আজ কিন্তু ধর্ম বিষয়ক মন যাবে। ধর্মের সম্পর্কে আলাপ আলোচনায় আজ কিন্তু মনে তৃপ্তি লাভ হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান যুক্ত রয়েছে তাদের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কোষাগার থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বেরোজগারি জাতক জাতিকাদের জন্য কিন্তু বিভিন্ন রকম কাজের সুযোগ আসতে পারে। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনাটি ভেস্তে যেতে পারে।
প্রেমের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো সুযোগ আসতে চলেছে। আজকের দিনে আপনাদের জীবনে সমস্ত রকম ইচ্ছে পূরণ হতে চলেছে। একে অপরের প্রতি যে আবেগপূর্ণ মনোভাব সেটা কিন্তু আজ বেড়ে যাবে, যার ফলে সামাজিক স্বীকৃতি লাভ হতে চলেছে। পরিবারের থেকে সম্পর্ক মেনে নেবে এবং আপনাদের মনের মতন করে বিবাহের পরিবেশ তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লোকের কাছ থেকে আজ কোনোভাবেই গুরুত্ব তেমন পাবেন না। যতটুকুই আপনি অন্যের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অন্যকে গুরুত্ব দিবেন, সেই অনুযায়ী আপনি গুরুত্ব লাভ করবেন। শত্রু ভয়ে আজ কিছুটা কাঁটা হয়ে থাকতে হতে পারে, যার ফলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় বিরক্ত ফিল হতে পারে। প্রিয়জনের খারাপ খবরে মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পায়ের যন্ত্রণা কিংবা কোষ্ঠকাঠিন্যে আজ কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে পারেন, যার ফলে কোনো কিছুই আজ সারাদিনটা শারীরিক দিক থেকে ভালো যাবে না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 7:35:55 থেকে সকাল 9:17:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আজ সারাদিনটাই কুচিন্তা মনের ভিতর ঘুরে বেড়াতে পারে, যার ফলে কিন্তু কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। আত্মীয় স্বজনের কোনো দুঃসংবাদ পেতে পারেন। সকালের দিকটায় এই নিয়ে কিন্তু মনে দুঃখ বাড়তে পারে। বিভিন্ন রকম আয় উপার্জনের মাধ্যমে আজ যেরকম আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে, সেই রকম দুপুরের পরবর্তী সময় কিন্তু খরচাপাতিও বাড়তে পারে। সামাজিক কাজকর্মের প্রতি আজ তেমন কোনো আগ্রহ না দেখানোই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আজ সামাজিক কাজকর্ম করতে গিয়ে কিন্তু নিজের অনেক বড় ক্ষতি হতে পারে কিংবা ছোটোখাটো কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন। কোনো রকম পুলিশি ঝামেলায় না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে অনেক ভালো সুযোগ আসতে চলেছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, ছোট কারুর কাছ থেকে কিংবা সন্তান তুলনীয় কোনো মানুষের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন, যার ফলে মনে কিন্তু আনন্দ বাড়বে। সন্তানদের আজ ভালো জায়গায় শিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে এবং ভালো কোনো কাজের মাধ্যমে আপনাদের সামাজিক স্বীকৃতি কিংবা সামাজিক মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ ড্রয়িং, পেইন্টিং কিংবা টেলারিংয়ের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। চাকুরিজীবীদের জন্য আজ দিনটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজের সুবাদে ভ্রমণ হতে পারে। সহকর্মীদের দ্বারা আজ বিভিন্ন রকম কাজে খুব কম সময়েই উন্নতি লাভ করতে চলেছেন। যারা টিম ওয়ার্ক কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আয় উপার্জন বাড়বে, তবে নিজেদের উপস্থিত বুদ্ধিকে ব্যবসার কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে ধৈর্যের সঙ্গে চিন্তা ভাবনা করে তারপর শুরু করার চেষ্টা করুন। কখনোই কর্মচারী কিংবা দোকানে রাখা লোকের ওপর ভরসা করে ব্যবসা ছেড়ে দিয়ে কোথাও চলে যাবেন না, নাহলে কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে, চুরিও কিছু যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি খুব ভালো হতে চলেছে। প্রেমের জীবনটিও মোটামুটি ভালো রয়েছে, তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ ছোটোখাটো কোনো একে অপরকে উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ সকালের দিকটায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভীষণ উন্নতি করবেন। আপনারা যারা পড়াশোনার সূত্রে কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকার দরকার রয়েছে, কারণ আজ কারেন্টের থেকে কিংবা আশেপাশের মানুষজনদের থেকে সর্বদা সতর্ক থাকবেন, নাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পথচারীদের ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি হতে চলেছে দিনটা, তবে পথে ঘাটে ড্রাইভ করার সময় সতর্কতার সঙ্গে ড্রাইভ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয়
17। শুভ দিক হচ্ছে উত্তর। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি আজ চিন্তাজনক হতে চলেছে। বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে চিন্তা বাড়তে চলেছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু দিনটি ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে চলেছে। বাড়ির কাছের মানুষ কিংবা বাড়ির কোনো মানুষের কাজকর্মের মাধ্যমে কিন্তু মনে কষ্ট পেতে চলেছেন। সংসার কিংবা পারিবারিক জীবনের জন্য যতটুকু স্যাক্রিফাইস করেছেন সেই অনুযায়ী সম্মান কিংবা শ্রদ্ধা পাবেন না, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে চলেছে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও আজ প্রতিবেশীদের কারণে কিন্তু সেই সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানদের জীবন আজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে আজ চিন্তা ভাবনা বাড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে নিজেদের জীবন নিয়ে তেমন কিছু ভাবনা চিন্তার সুযোগ পাবেন না। আপনারা যারা বিভিন্ন রকম কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ আজ আপনার উপর বর্তাতে পারে, যার ফলে আজ সেই কাজ নিয়ে একটু পরিশ্রম বাড়তে পারে, মানসিক চিন্তাও বাড়তে পারে। স্বাস্থ্যটাও আজ তেমন ভালো যাবে না, তবে বহু রকম দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। দাঁতের সমস্যায় আজ কিন্তু নাকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম পথে ঘাটে আজ বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং ট্রাভেলিংয়ে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিক থেকে বিরক্ত না হয়ে সলিউশন করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আসবে না, যার ফলে আজকে দিনটায় আপনি মনের দিক থেকে ভেঙে পড়তে পারেন। আর্থিক অবস্থারও তেমন কোনো উন্নতি হবে না, তবে বহুদিন ধরে পাওনা টাকা যাদের আদায় হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম ধারালো জিনিসপত্রের থেকে সাবধানে থাকবেন, কারণ কোনো অঙ্গে কেটে বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাতের কচুটি কিংবা হাঁটুর কোনো পোর্শনে আঘাত পেতে পারেন, হাড়ে ফাটল ধরতে পারে। যারা বিদেশ বিভূঁইতে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ জীবনে অনেক রকম সমস্যা ফেস করবেন, অনেক রকম পারিবারিক জীবন থেকে অশান্তি পাবেন, যার ফলে আজ মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম নতুন সম্পর্কে জড়াতে চাইছেন কিংবা বিবাহযোগ্য যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন বিবাহের জন্য বহুদিন ধরে সম্বন্ধ খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন রকম সম্বন্ধ আসতে পারে, তবে খোঁজখবর নিয়ে তারপর ফিক্সড করার চেষ্টা করবেন। অযথা কোনো ব্যাপারে ধৈর্যহীন হয়ে সিদ্ধান্ত নেবেন না, না হলে পরবর্তী সময়ে অনেক বড় সমস্যায় পড়তে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 6:37:36 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিভিন্ন রকম ব্যবসার সূত্রে আজ কিন্তু মনে চিন্তা বাড়তে পারে, আর্থিক লেনদেনের সম্ভাবনা রয়েছে। তবে কাউকে কখনো অর্থ ধার দিতে হলেও একটু ডকুমেন্টস নিয়ে তারপর কাজকর্ম করবার চেষ্টা করবেন। আইনজীবীদের জন্য দিনটি ভালো রয়েছে। কুসঙ্গের কারণে আজ পিতামাতার সাথে ক্রোধে ঝগড়া হতে পারে। তার পাশাপাশি পুরনো কোনো মামলা মোকদ্দমায় আজ কিন্তু
প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হতে পারে, ঝামেলা তুলনামূলকভাবে বাড়তে পারে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনারা যে কোনো পরীক্ষায় খুব ভালো ফল করবেন। বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে আজ কিন্তু প্রশংসনীয় হয়ে উঠবেন। বিভিন্ন রকম সরকারি পদক জেতবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। যারা প্রফেশনালমূলক কোনো কোর্স করছেন, তাদের ক্ষেত্রে আজ বিভিন্ন রকম সেক্টর থেকে কাজের অফার আসতে পারে, যার ফলে আপনি কিন্তু মানসিক দিক থেকেও খুশি থাকবেন। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম ইন্টারভিউতে চেষ্টা অনুযায়ী ফল লাভ করতে পারবেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অল্প অর্থ বিনিয়োগ করেই মোটামুটি লাভবান হতে পারবেন। যারা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আপনার যে সঙ্গী রয়েছে, তার বাড়ির লোকজনের দ্বারা আজ আপনি কোনো বিপদে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং যেটা আইন সিদ্ধ নয় সেই সমস্ত কোনো কাজ করতে যাবেন না, নাহলে কিন্তু জীবনে অনেক জটিলতা বাড়তে চলেছে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ নিজেদের পরোপকারী মনোভাব প্রকাশ করতে পারবেন। পরের উপকার করার মাধ্যমে মনের তৃপ্তি লাভ করতে পারবেন। তবে বন্ধুরা, আজ কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা টানাপোড়েন চলতে পারে। বিভিন্ন রকম আর্থিক সমস্যা দেখা দিতে পারে। যারা কোনো কম্পিটিশনমূলক কিংবা প্রতিযোগিতামূলক মনোভাবের নিয়ে কখনো কোনো কাজে লিপ্ত হচ্ছেন, সেই কাজ কিন্তু আজ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। তাই কখনোই কোনো কাজে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে করতে যাবেন না। লোভের বশবর্তী হয়ে কখনো কোনো কাজ করবেন না। অতিরিক্ত লোভ কখনোই ভালো নয়। বন্ধুরা, আজ কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুদের কাছ থেকে আজ কোনো ভালো খবর পেতে পারেন। দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যার ফলে শ্বশুর বাড়ি থেকেও কিন্তু আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। ভাই বোনেদের সঙ্গে ছোটোখাটো কোনো মতবিরোধ দেখা দিতে পারে, যার ফলে কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দামি ভোজনের জন্য আজ কিছুটা খরচও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা আগুনের থেকে সাবধানে থাকবেন, কারণ আগুন আজ আপনার ক্ষতি করতে পারে। কারেন্টের যারা কাজকর্ম করছেন, সর্বদা সতর্কতার সাথে কাজকর্ম করার চেষ্টা করুন, না হলে আজ হিতে বিপরীত হতে পারে কিংবা হসপিটালাইজড হওয়ার মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও কম বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। উচ্চশিক্ষায় আজ যাত্রা হতে পারে। তবে কোথাও নতুন অ্যাডমিশন নেওয়ার থাকলে সমস্ত রকম ডকুমেন্টস গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু হারিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে। তবে স্ত্রীর সঙ্গে বহিরাগত কোনো কারণকে কেন্দ্র করে ছোটোখাটো কোনো অশান্তি হতে পারে বিকেলের পরবর্তী সময়। তাই সেদিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করুন এবং বিচার বিবেচনা করে কথাবার্তা বলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলাকে টেনে বড় করবেন না। চেষ্টা করুন মৌন থাকার, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করুন, তাতে করে সম্পর্ক আরও মিষ্টি হবে, মধুর হবে। পরিবারের মানুষজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনেদের সঙ্গে আজ কিছু সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তর্ক হতে পারে,
তবে পিতার সঙ্গে মনোমালিন্যের যোগ রয়েছে। দুপুরবেলার পরবর্তী সময় সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের সঙ্গে ছোটোখাটো অশান্তি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু মিটে যাবে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, না হলে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কোনো কাজের প্রেসার থাকতে পারে। বেতন নিয়ে কিছু চিন্তা হতে পারে, তবে সেটা সাময়িক। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নাচ গান খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম বেশি সুযোগ সুবিধা আসতে পারে, তবে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহী হবেন না। মোটামুটি আগ্রহ থাকাই যথেষ্ট। লোভনীয় জিনিসের প্রতি অতিরিক্ত নজর না দেওয়াই শ্রেয় হবে। অসৎ সঙ্গে আজ কিন্তু খারাপ কোনো কাজে জড়াতে পারেন। সর্বদা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যানবাহন কিছু কেনবার যোগ রয়েছে। শপিংয়ের জন্য দিনটি ভালো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা পড়তে পারে। তীর্থযাত্রার জন্য আজ প্ল্যান করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজ কিছুটা হয়রানির শিকার হতে পারেন। দামি কোনো জিনিসপত্র কিংবা টাকা পয়সা হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কেটে থাকেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয়ে থাকে তাহলে সকাল 6:47:20 থেকে সকাল 9:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনের থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিংবা শিক্ষাগত যোগ্যতার তুলনায় নিম্নমানের কাজ পাওয়ার কারণে আজ নিজেদের অতিরিক্ত আত্ম অহংকারের জন্য সেই সমস্ত কাজ হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি সম্পত্তির ক্রয় বিক্রয় নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বক্ষেত্রে কিন্তু প্রতিবেশীরা আজ আপনাকে সাপোর্ট করবে, এবং আপনার আচার আচরণটি খুব পরিমার্জিত হওয়ার কারণে মানুষজন কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। বিভিন্ন রকম পুজো কমিটি কিংবা সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গরিব মানুষদের যারা সাহায্য করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো হতে চলেছে দিনটা। এই সমস্ত কাজের মাধ্যমে আজ যেরকম মানুষজনের কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন, সামাজিক কাজের মাধ্যমে সরকারি অর্থপ্রাপ্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সহকর্মীদের সঙ্গে আজ বুঝে শুনে মেলামেশা করবার চেষ্টা করুন। অতিরিক্ত কারোর সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে যাবেন না। কর্মস্থানে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। সময় মাফিক সেই কাজে যুক্ত হওয়ার চেষ্টা করুন। বসের সঙ্গে নিজের সমস্যার কথা আলোচনা করার সুযোগ বুঝে করবার চেষ্টা করুন। তাতে করে নিজেদের পদোন্নতি ঘটাতে পারবেন, এবং সামনের দিনগুলো আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা ফিনান্সিয়াল সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ঝুঁকিপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বয়োজ্যেষ্ঠ কিংবা আপনার যে সমস্ত উচ্চ কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে কাজটি করবার চেষ্টা করবেন।
নিজে যেচে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বন্ধুরা, বিভিন্ন রকম বিলাসবহুল জীবন কাটানোর কারণে খরচ বাড়তে পারে। গৃহ নির্মাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। বিভিন্ন রকম জায়গায় আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়ির থেকে যদি দূরে কোথাও ভ্রমণে যান কিংবা পাহাড়ি এলাকায় কোথাও যদি ভ্রমণে যান, চেষ্টা করবেন মেডিসিনটাকে সঙ্গে নিয়ে যেতে, এবং যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন মেডিকেল চেক আপের পরে যাত্রা করবেন। তীর্থযাত্রায় কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। শ্বশুরবাড়ির থেকে আজ মানসিকভাবে সাপোর্ট লাভ করতে চলেছেন। তার পাশাপাশি দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:20 থেকে সকাল 10:55:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ আজ কিন্তু ভালোভাবেই লাভ করতে পারবেন। তার পাশাপাশি দামি কোনো স্থানে বহুদিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে। দামি কোনো স্থানে ভ্রমণের অতিরিক্ত আকাঙ্ক্ষা আজ পূরণ হতে পারে। তবে আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে নতুন করে প্রেম আসতে পারে। তবে ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। সমস্ত সময় ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, না হলে একটা ভুলের মাসুল আপনাকে খুব কঠোরভাবে দিতে হতে পারে। তার পাশাপাশি যারা এই রাশির জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো বিবাহের যোগ দেখা দিচ্ছে না, যার ফলে কিন্তু বিভিন্ন রকম এই বিবাহ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনার সরলতার সুযোগ আপনার কাছের মানুষরাই নিতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে সব কিছু বুঝতে পারার পরে মনে কষ্ট বাড়তে পারে। নিজেদের দুর্বলতার সুযোগ কাউকে নিতে দিবেন না। চেষ্টা করবেন আপনার দুর্বল পয়েন্টগুলো কখনই কাউকে না দেখাতে। বন্ধুদের সঙ্গে কোনো কিছু মতান্তর ঘটার কারণে মনোমালিন্য তৈরি হতে পারে এবং বন্ধু মহলেই আপনার গোপন শত্রু তৈরি হতে পারে। কখনোই নিজের অজান্তে কোনো মানুষের সঙ্গে কম্পিটিশনে লিপ্ত হবেন না, না হলে কিন্তু আপনি নিজের জায়গায় ছোট হতে পারেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আজ বাইরে ভ্রমণ হতে পারে। তবে আপনার সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো সঠিকভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে তাহলে কাটতে পারেন, তবে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা চিন্তা ভাবনা করতে পারেন, ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলতে পারেন। যে কোনো জীবনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে পেছনে কিংবা আপনার বর্তমান সিচুয়েশনটা বুঝে শুনে তারপর এগানোর চেষ্টা করবেন। সমস্ত কিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মনের শান্তি বাড়বে এবং সদ্গুরুর সঙ্গ লাভ হবে। বিভিন্ন রকম নতুন করে দীক্ষা কিংবা ধর্মালোচনায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক কাজে আজ লাভবান হবেন। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করার কারণে অনেক মানুষই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। তার পাশাপাশি আগুন কিন্তু আজ আপনার অনেকটাই ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখবেন। আপনারা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। কীটপতঙ্গদের থেকে কিংবা বিষাক্ত পোকামাকড়ের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় সকাল 6:47:59 থেকে সকাল 9:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ চাকরি জীবনে উন্নতি করবেন। পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। নিজেদের পছন্দসই জায়গায় আজ ট্রান্সফার নেওয়ার সুযোগ হবে। অনেক দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। সকালের দিকটায় পারিবারিক জীবন থেকে কিংবা বাড়ির কোনো সদস্যর থেকে সুখবর পেতে পারেন। ভাইদের সঙ্গে কিংবা আপনার থেকে বড় যে সমস্ত ভাইরা রয়েছে তাদের সঙ্গেও আজ সম্পর্ক খুব মধুর হবে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে অনেক মানুষের কিন্তু দৃষ্টিকটু কিংবা চক্ষুষু হয়ে উঠতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কে ছোটোখাটো কোনো জিনিস নিয়ে বিরোধ ঘটতে পারে। অন্যের জিনিসের ওপর কখনোই লোভ করবেন না। নিজের লোভকে সংবরণ করার চেষ্টা করুন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। পারিবারিক জীবনে আজ কিছুটা অশান্তি ভোগ করতে হতে পারে। মায়ের কাছ থেকে কিছু ঝামেলা পেতে পারেন কিংবা মায়ের সঙ্গে আজ কিছু প্রবলেম তৈরি হতে পারে, যার ফলে কিন্তু আপনার মাও কষ্ট পাবে এবং আপনিও কষ্ট পাবেন। তাই চেষ্টা করুন সবার সঙ্গে সঠিক আচরণ করতে এবং সমস্ত রকম ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে। পিতার স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। বাকপটু হওয়ার কারণে শত্রুদের মন জয় করতে সক্ষম হবেন। নতুন কাজের পরিকল্পনা হতে পারে। চিকিৎসার জন্য প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হতে পারে। অপর কোনো মানুষের প্রেমে পড়ার আগে বর্তমান পরিস্থিতিটাকে বোঝে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু লাভবান হবেন। নতুন করে ব্যবসা শুরু করতে হলেও আজকের দিনটা আপনাদের জন্য খুব ভালো রয়েছে। যৌথ ব্যবসায় সফলতা আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ লাভবান হবেন। অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন, অভিনেতা কিংবা অভিনেত্রীরা আজ কিন্তু নিজেদের কাজের মাধ্যমে প্রশংসনীয় হয়ে উঠবেন। বিভিন্ন রকম আয় উপার্জনও বৃদ্ধি পাবে। যারা ড্রয়িং পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় কাজের অর্ডার আসতে পারে। বিভিন্ন রকম নিজেদের হাতের কাজের উপর ফোকাস করতে পারেন। তাতে করে কিন্তু টেম্পোরারি হলেও কাজের সুযোগ হতে পারে। বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ ভালো খারাপ দুই ঘটনার শিকার হতে পারেন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার হলে ভাবনা চিন্তা করে খোঁজখবর নিয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা হতে পারে। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলে করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার হলে সন্ধ্যের দিকটায় করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক যদি বলা হয় অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীলাভ সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:17 থেকে দুপুর 12:30:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি, আজ সকালের দিকটায় কোনো সুখবর পেতে পারেন। সেটা আপনার পারিবারিক জীবন থেকে হতে পারে কিংবা বন্ধুবান্ধবের থেকেও হতে পারে। তার পাশাপাশি আজ কাজের জন্য সকালের দিকটায় ভালো যোগাযোগ হতে পারে কিংবা বিভিন্ন জায়গায় যেখানে কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন সেখান থেকে কোনো অফার পেতে পারেন। কর্মস্থানে গুপ্ত শত্রুতার থেকে নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করুন। সর্বদা নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন এবং নিজেদের কিভাবে সেফটি রাখা যাবে সেটা ভাববার চেষ্টা করুন। কখনোই আজ অপরের ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না, না হলে কিন্তু নিজের ক্ষতি হতে পারে। ব্যবসা জীবনে আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে ব্যবসা শুরু করতে হলে আজকের দিনে থেমে যাওয়াটাই একান্তভাবে প্রয়োজন রয়েছে। বন্ধুরা, যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ হিসাবে গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম গ্রাহকদের সাথে কিংবা আপনাদের যারা পুরনো কাস্টমার রয়েছে তাদের সঙ্গে আজ কিছুটা ঝামেলায় লিপ্ত হতে পারেন, যার ফলে কিন্তু ব্যবসায় অনেক বড় লোকসান হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা চিন্তা ভাবনা করে আচার আচরণটি করবার চেষ্টা করবেন। আপনার আচার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষ আজ আপনাকে অসম্মান করতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শেয়ারে বাড়তি লগ্নি আজ চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। ভাইয়ের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলের কারণে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। খুব নিকট কোনো স্ববান্ধবের ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পাহাড়ি এলাকায় কোথাও ভ্রমণে যান তাহলে এখন থেমে যাওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কিছু হারিয়ে যেতে পারে। টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরত পেতে গিয়ে আজ কিছুটা সম্মান হানি হতে পারে। বাইরে ভোগান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম যারা যানবাহন নিয়ে ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ঝুঁকিপূর্ণ যে কোনো ড্রাইভ এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। মাথা গরম করে কিংবা তর্কের সময় কখনোই কোনো কথা বলতে যাবেন না, না হলে কিন্তু সেই কথা রাখতে না পারার কারণে কিংবা সেই কথার কোনো দাম না থাকার কারণে কিন্তু মানুষজনের কাছে আপনি ছোট হতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। মাইগ্রেনের সমস্যা কিংবা মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। তার পাশাপাশি টুকিটাকি বাতের সমস্যা কিংবা হাড়ের সমস্যা দেখা দিতে পারে। স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন ডায়েট কন্ট্রোল করে চলবার। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু নিজেদের কাজকর্মের কারণে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মান সম্মান নষ্ট হতে পারে। তাই কাজকর্ম করার আগে কিছু চিন্তা ভাবনা করে তারপর করবার চেষ্টা করবেন। কখনোই অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের কথায় নিজের জীবনে কোনো ডিসিশন নিতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় ভোর 5:47:20 থেকে সকাল 9:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রশাসনিকমূলক কাজে আজ সাফল্য আসতে চলেছে। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু লাভবান হবেন। কোনো টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জমি বাড়ির টেন্ডার নিয়ে থাকেন কিংবা সম্পত্তি নিয়ে প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ লাভ হতে চলেছে। চাকুরির জায়গায় বিরোধী পক্ষ আজ আপনার সঙ্গে মিত্রতা করতে পারে, তবে তাদের সঙ্গে মিত্রতা করার হলেও ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। বন্ধুরা, নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে। তার পাশাপাশি আজ কাজের মাধ্যমে বসের মন জয় করতে সক্ষম হবেন, যার ফলে কিন্তু বেতনও বৃদ্ধি পেতে পারে।
প্রতিবেশীদের চিকিৎসার জন্য আজ কিছুটা সময় এবং অর্থ দুই ব্যয় হতে পারে। নামী কোনো মানুষের সঙ্গে আজ বন্ধু পীড়িত করতে গিয়ে কিছু ঝামেলায় পড়তে পারেন। উচ্চাকাঙ্ক্ষী মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরক্রিয়ায় লিপ্ত হবেন না, না হলে কিন্তু আজ মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। সৃষ্টিশীল মনোভাবের কারণে আজ কিন্তু বিভিন্ন রকম আয় উপার্জন বাড়তে পারে। ব্যাংকের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে সকালের দিকটায় বিবাদ হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। কাজের জায়গায় আজ নিজেদের পরিচয় গড়ে তুলতে সক্ষম হবে, অর্থাৎ যারা টেম্পোরারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ নিজেদের কাজের দিকে ফোকাস করার প্রয়োজন রয়েছে। ভালো কাজের আজ সুনাম বৃদ্ধি পাবে। ভালো কাজের মাধ্যমে আজ নিজেদের মনে কিন্তু শান্তি অনুভব করতে পারবেন। বন্ধুদের সঙ্গে আজ ভালো আড্ডা জমবে। বন্ধুদের নিয়ে আজ কিন্তু অনেকটা খুশিতে মেতে থাকতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনার অনেকটা সুযোগ পাবেন, তাই ভবিষ্যৎ নিয়ে কিছুটা পরিকল্পনা করতে পারেন। টাকা পয়সা যদি সঞ্চয় করতে চাইছেন সেদিকটায়ও নজর দিতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু কাছের কোনো মানুষ আপনার মনে ভাঙতে পারে, মনে আঘাত দিতে পারে, যার ফলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মানসিক চাপ কিংবা মানসিক কষ্ট বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে ফাটল ধরতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবের কারণে সম্পর্কে তৃতীয় কোনো মানুষ প্রবেশ করতে পারে, যার ফলে সম্পর্কে মিথ্যাচার কিংবা ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আপনার অর্থ প্রচুর পরিমাণে নষ্ট হতে পারে এই দিক থেকে, তাই কখনোই কাউকে ভরসা করে নিজের অর্থ তার হাতে তুলে দিবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ সুখবর আসতে পারে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম কাজের সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে। মানসিক চাপ আজ কমে যাবে, তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ অতিরিক্ত প্রেসার বেড়ে যাওয়ার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। যারা বহুদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তুমুল পর্যায়ে বাড়তে চলেছে। বিভিন্ন রকম শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সময় এবং মন দুই দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 5:45:17 থেকে রাত্রি 8:20:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী এবং শেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলে প্রথমেই জানিয়ে রাখি, বন্ধুদের বিরোধিতা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। যে কোনো নেগেটিভ বন্ধু কিংবা খারাপ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের কারণে বাড়িতে কোনো সমস্যা অশান্তি হতে পারে। পিতার সঙ্গে মন কষাকষিও হতে পারে। মায়ের পরামর্শে আজ অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে যাবে। বিভিন্ন সুখবর স্ত্রীর কাছ থেকে আজ পেতে পারেন। সন্তান সন্ততিদের নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। কন্যা সন্তানদের কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে, কারণ অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে অনেক ভালো কাজও আটকে যেতে পারে। বিভিন্ন জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আছে। যে কোনো অচেনা মানুষের সঙ্গে আজ পথে ঘাটে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে।
তবে বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলমূলক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। যে কোনো মোটিভেশন স্পিচ দেখার প্রতি আগ্রহ বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মের প্রতিও আগ্রহ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত ক্রোধের কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই নিজেদের ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যানবাহন কিংবা জমি কোনো কিছু কেনার ভাবনা আজকে হতে পারে। তার পাশাপাশি দামি কোনো রত্ন কিংবা জিনিসপত্র কেনাকাটার জন্য চিন্তাও বাড়তে পারে। পুলিশি ঝামেলা থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন। যে কোনো পুলিশি সমস্যা থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। পুরনো কোনো আইনি ঝামেলা থেকে আজ কিন্তু পরিত্রাণ পেতে চলেছেন। তার পাশাপাশি আজ পথে ঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে বন্ধুরা কিছু ক্ষতি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বিকেলের পরবর্তী সময়ে ব্যবসাকে বাড়ানোর জন্য কিংবা যৌথ ব্যবসার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো মেয়ে বান্ধবীর জন্য জীবনে কম বেশি উন্নতি করার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। একে অপরের সান্নিধ্যে আজ কিন্তু অনেক কিছু কাজ করতে সক্ষম হবেন। মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 23, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:35:47 থেকে সকাল 9:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।